মনে দেখে দেখে যাই সব ছবিগুলো আবার ওরা না পেয়ে শাপলা পেয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন ট্রেন্ডের যুগ, তাই ট্রেন্ড ফলো করে চলে আসলাম শাপলা বিলে। আর এখন তো শাপলা বিলের ট্রেন্ড প্রায় শেষ হতে চললো, আর কাশফুলের ট্রেন্ড শুরু হয়েছে। যাই হোক, আমাদের বাড়ির পাশেই ছিল এই বিলটা, যে বিলে প্রচুর পরিমাণে শাপলা ফুল ফুটেছে এবার। তাই আমরা সব কাজিনরা মিলে ঠিক করলাম যে আমরা হচ্ছে শাপলা বিলে যাব। শাপলা বিলটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে অবস্থিত, আমাদের বাড়ির একেবারেই পাশে। আর এই বিলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। তো এখানে দেখা যাচ্ছে যে পানি খুবই কম, তবে একটু সামনে অনেক বেশি গভীর ছিল, অনেক পানি ছিল আর কি। আমি যেহেতু সাঁতার পারি না তাই ওই দিকটাই যাইনি, আর আমার কাজিনকে ধরে রেখেছিলাম, কারণ সাঁতার পারি না, ও সাঁতার পারে আর আমি ভয়ও পাচ্ছিলাম এখানে। যাই হোক, এই যে দেখুন এটা হচ্ছে ব্যাট, আর আমাদের গ্রামের ভাষায় আর কি এটাকে ব্যাটই বলে। তো আপনাদের গ্রামের ভাষায় এটাকে কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আর আশেপাশের জায়গাটা এত বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো দেখে পুরোই হচ্ছে মুগ্ধ হয়ে গিয়েছি। তারপর আমি হচ্ছে ভয়কে জয় করে নেমে পড়লাম বিলে। আর ভয় পাওয়ার আরেকটা কারণ ছিল, এখানে নাকি জোক আছে, তারপর হচ্ছে সাপ আছে। আমার কাজিনরা আমাকে ভয় দেখাচ্ছিল, বিশেষ করে আমার ভাইয়েরা আমাকে বেশি করে ভয় দেখাচ্ছিল। যাই হোক, ভয়কে জয় করে অবশেষে আমি পানিতে নেমে পড়েছি। আর আপনারা অনেকেই আমার রিলস দেখে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপু আপনি নিজে কি পানিতে নেমেছেন? হ্যাঁ, আমি নিজেই পানিতে নেমেছি। যাই হোক, এই যে দেখুন আমি একটা একটা করে শাপলা তুলছি। এর অনুভূতিটা বলে প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগছিল। নিজের হাতে শাপলা তোলার আনন্দটাই কিন্তু আলাদা। আর আমরা যেহেতু সব কাজিনরা মিলে গিয়েছিলাম বিলের মধ্যে, তো সেখানে আমরা অনেক বেশি এনজয় করেছি। আমরা সেই বিলের মাঝখান পর্যন্ত গিয়েছিলাম আর অনেক অনেক শাপলা তুলেছি, সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই এই জায়গাটার লোকেশনটা। এটা হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ভিতরে নিগুয়ারি ইউনিয়নের মধ্যে পড়েছে। এই গ্রামের নাম হচ্ছে চাকুয়া। সো আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমাদের গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর, আপনারা চাইলে আমাদের গ্রাম থেকেও ঘুরে আসতে পারেন। আর আমাদের গ্রাম নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আসতে পারেন। যাই হোক, দেখুন দেখতে দেখতে আমি কতগুলো শাপলা ফুল তুলে ফেলেছি। আর আজকে কিন্তু আমি অনেকগুলো শাপলা ফুল তুলবো আর ভ্যাট তুলবো, ভ্যাটগুলো খাবো আমরা, আর শাপলা ফুল দিয়ে একটা মালা বানাবো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম। তাই এখান থেকে আমরা আজকে অনেক অনেক শাপলা তুলবো। আর আমরা ভেবেছিলাম একটা নৌকা নিয়ে এসে তুলবো, তারপর ভাবলাম যে এত মানুষ একটা ছোট নৌকাতে হবে না, তাই আমরা নিজেরাই পানিতে নেমে গিয়েছিলাম। আর এখানে কিন্তু অনেক মাছ আছে, আমরা প্রত্যেকবার এসে এখান থেকে মাছ ধরি, সেই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের সাথে পরে একবার শেয়ার করব। আর আমরা যখন চড়ুই ভাতি খেলি তখন কিন্তু এই বিল থেকেই মাছ ধরে নিয়ে যাই, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আর এই যে দেখুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিলাম, বিলের মাঝখানটায় যাচ্ছিলাম শাপলা তোলার জন্য। যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না, যেহেতু আমরা দুপুরবেলায় গিয়েছিলাম শাপলা বিলে। জানি ব্যাপারটা হাস্যকর, দুপুরবেলায় কেউ শাপলা বিলে যায় না। আমাদের সকালবেলায় একটু কাজ ছিল, মানে অন্য আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে আমরা দুপুরের দিকটাই যাব। তবে এখানে আমাদের তিনজনকে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু তিনজন নামিনি, আরও ছিল মানুষ আমাদের সাথে। একজন তো আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, আরেকজন আমাদের জন্য আরও শাপলা তুলতে যাচ্ছিল। আর এই যে দেখুন এই শাপলা ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, এই শাপলা ফুলগুলো দিয়ে অনেক অনেক ভিডিও করলাম আমরা আর ছবি তুললাম। তো এগুলো এখন আমরা হচ্ছে বাসায় নিয়ে যাব। তো আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তাছাড়াও আপনারা কারা কারা শাপলা বিলে নেমে শাপলা তুলেছেন নিজের হাতে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা যদি এরকম আরও ভিডিও চান সেটাও জানাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।